নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। আপনারা সকলেই মোটামুটি বিমান ট্রাভেল করেন, অর্থাৎ ফ্লাইটের টিকিট কাটেন। সেই ফ্লাইটের টিকিট কাটার ক্ষেত্রে এবার বেশ কিছু নতুন পরিবর্তন আসতে চলেছে। স্বল্প মূল্যেও আপনারা ফ্লাইটের টিকিট পেতে পারেন। কিভাবে বলবো এই ভিডিওতে। যেটা জানা যাচ্ছে, ইন্ডিগোর শয়ে শয়ে বিমান বাতিলে কার্যত থমকে গিয়েছিল দেশের বিমান চলাচলের ব্যবস্থা। দেশের সব থেকে বড় এয়ারলাইন্স শিরদাঁড়ায় চোট লাগতেই টনক নড়েছে কেন্দ্রীয় সরকারের। এবার যাত্রীদের বিমান সফরের জন্য থাকবে একাধিক অপশন। হাতে গোনা ওই ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া বা স্পাইস জেটের বিমানের মধ্যে থেকেই বেছে নিতে হবে না। শোনা যাচ্ছে খুব শীঘ্রই 3টি এয়ারলাইন্স অনুমোদন পেতে চলেছে। শঙ্খ এয়ার, আল হিন্দ এয়ার ও ফ্লাই এক্সপ্রেস, এই 3টি নতুন এয়ারলাইন্স ইতিমধ্যেই অসামরিক উড়ান মন্ত্রকের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছে। শীঘ্রই তারা উড়ান পরিষেবাও চালু করতে পারে এবং এই নতুন 3টি এয়ারলাইন্সের উড়ান পরিষেবা চালু হলে যাত্রীদের অনেকাংশেরই সুবিধা হবে বলে মনে করছে ভারত সরকার। যেটা জানা যাচ্ছে যে শঙ্খ এয়ারলাইন্সের পরিষেবা 2026 সাল থেকে শুরু হতে পারে। আগেই এই সংস্থা এনওসি পেয়ে গিয়েছিল। চলতি সপ্তাহে আল হিন্দ এয়ার এবং ফ্লাই এক্সপ্রেস এনওসি পায়। এবার তাদের রেগুলেটরি ও অপারেশন সংক্রান্ত একাধিক পরীক্ষার ধাপ পার করতে হবে, তারপরেই তারা উড়ান পরিষেবা চালু করতে পারবে। জানা গিয়েছে আল হিন্দ এয়ার হলো এটি কেরলের আল হিন্দ গ্রুপের এয়ারলাইন্স। এই সংস্থা ভ্রমণ ও সেই সংক্রান্ত পরিষেবার সাথেই যুক্ত। এবার তাদের নতুন সংযোজন হবে এয়ারলাইন্স পরিষেবা।